ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। চৈত্র মাসের যে কোনো একটি মঙ্গলবার আপনার মানিব্যাগে রাখুন এই একটি মাত্র জিনিস। আপনার যেমন আর্থিক উন্নতি হবে অবধারিত, ঠিক তেমনই বলা হচ্ছে মা লক্ষ্মীর আশীর্বাদ কৃপায় আপনার কাছেই অর্থের আগমন হবে বিভিন্নভাবে। নমস্কার দর্শক বন্ধুরা, প্রত্যেককে জানাচ্ছি আমাদের এই পৌরাণিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যা আপনাদের জানা অত্যন্তই জরুরি। আপনারা কম বেশি প্রত্যেকেই জানেন যে হিন্দু সনাতন ধর্মে বিশেষ কিছু দিনে বিশেষ কিছু কাজ ক্রিয়া যদি আমরা করতে পারি, তাহলে কিন্তু আমরা আমাদের জীবনের সৌভাগ্যকে ফিরে পেতে পারি। হ্যাঁ বন্ধুরা, আপনারা জানেন যে বাংলা মাসের শেষ এবং দ্বাদশতম মাস হচ্ছে এই চৈত্র মাস। এই চৈত্র মাস যেমন ভগবান শ্রীকৃষ্ণের একটি অত্যন্তই প্রিয় মাস, ঠিক তেমনই মা লক্ষ্মীরও একটি অত্যন্তই প্রিয় মাস। আর আপনারা জানেন এরপরেই আসছে বৈশাখ মাস, অর্থাৎ বাংলা মাসের প্রথম মাস। বন্ধুরা, একটি কথা আপনাদের জানিয়ে রাখতে চাই। আজ আমি আপনাদের জানাতে চলেছি যে আপনি এই পবিত্র চৈত্র মাসের যে কোনো একটি মঙ্গলবার যদি আপনার মানিব্যাগে এই একটি মাত্র জিনিস যদি রেখে দিতে পারেন, তাহলে আর্থিক উন্নতি কাকে বলে আপনি তা বুঝতে পারবেন। এবং আপনারা জানেন এটাও যে মঙ্গলবার দিন নয়, এই চৈত্র মাস জুড়ে কখনোই যেমন কোনো মতে কোনো মানুষকে যেমন টাকা ধার দেওয়া উচিত নয়, ঠিক তেমনই কারো কাছ থেকে ধার নেওয়া উচিত নয়। হ্যাঁ বন্ধুরা, এতে বলা হয় নতুন বছরে নতুন মাস থেকে কিন্তু আপনার কিন্তু অর্থের অভাব, টাকা পয়সার সমস্যা লেগেই থাকবে এবং আমরা এটা কেউ চাই না। কিন্তু জীবনে চলার পথে প্রত্যেকের অর্থের প্রয়োজন আছে। নতুন মাসে যাতে আমাদের, নতুন বছরে যাতে আমাদের কোনোভাবে টাকা পয়সার যাতে অভাব না হয়, যাতে কোনোভাবে আর্থিক কষ্টে বা কোনোভাবে দারিদ্রতার সঙ্গে যেন জীবন অতিবাহিত করতে না হয়, তার জন্য আজ আমি আপনাদের জানাবো এই পবিত্র চৈত্র মাসের যে কোনো একটি মঙ্গলবার আপনার মানিব্যাগে এই বিশেষ জিনিসটি রাখতে কোনো মতেই ভুলবেন না। দেখবেন মায়ের আশীর্বাদ কৃপায় আপনার মানিব্যাগ সবসময় অর্থে পরিপূর্ণ থাকবেই থাকবেই। এবং এই প্রসঙ্গেই আজ আমি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে, আমি আপনাদের উপকৃত করতে পারবো। ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেল অন করে রাখবেন এবং অবশ্যই মা লক্ষ্মীর নাম স্মরণ করে কমেন্ট করে জানাবেন জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। তাহলে বন্ধুরা চলুন শুরু করি আজকের এই ভিডিও। বন্ধুরা, আমি আপনাদের উদ্দেশ্যে যে জিনিসটির কথা বলতে চলেছি, যে জিনিসটা আপনি সর্বদা আপনার মানিব্যাগে রাখবেন, সেই জিনিসটি শুধুমাত্র মানিব্যাগে রেখে দিলেই হবে না, আপনাকে কিন্তু সঠিক নিয়মে এবং ঠিকঠাক ভাবে কিন্তু আপনাকে এই জিনিসটি মানিব্যাগে রাখতে হবে। তবে আপনি এর থেকে রেজাল্ট বা বেনিফিট সুনিশ্চিত লাভ করবেনই করবেন। চলুন তাহলে ঝেড়ে নেওয়া যাক এক এক করে যে কোন বিষয়গুলো আপনারা এই দিন খেয়াল রাখবেন এবং কোন জিনিসটা আপনার মানিব্যাগে রাখবেন। প্রথমে একটি কথা আপনাদের বলে রাখতে চাই যে মানিব্যাগে আপনারা কিন্তু কোনো মতেই শূন্য রাখবেন না, অর্থাৎ মানিব্যাগে আপনি 1-2 টাকা হলেও সবসময় রাখবেন, কারণ মা লক্ষ্মীর জিনিস কখনোই শূন্য থাকতে পারে না। হ্যাঁ বন্ধুরা, তাই আমি আপনাদের উদ্দেশ্যে জানাচ্ছি মানিব্যাগে সর্বদা আপনারা কিন্তু 1 টাকা 2 টাকা সর্বদাই রেখে দেবেন। এরপর যে বিষয়টি আমি আপনাদের অবগত করব সেটি হচ্ছে মা লক্ষ্মীর এই মানিব্যাগ আপনারা কিন্তু কখনোই ছিঁড়ে গেলে বা কোনোভাবে অনেকদিন পুরনো হয়ে গেলে সেই মানিব্যাগ আপনারা আর ব্যবহার করবেন না। হ্যাঁ বন্ধুরা, অনেকেই আছেন যারা ছেঁড়া মানিব্যাগ ব্যবহার করে বা মানিব্যাগের অবস্থা যাচ্ছে তাই, তবুও সেই মানিব্যাগের পিছন ছাড়ে না। বন্ধুরা, এই কাজটি আপনি কখনোই করবেন না। এর মাধ্যমে মনে রাখবেন আপনি মা লক্ষ্মীকে নিজেই অপমান করছেন। তাই মানিব্যাগ যেমন সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন বা সবসময় যেমন সতেজ মানিব্যাগ নেবেন, ঠিক তেমনই মনে রাখবেন সেই মানিব্যাগে সর্বদা টাকা পয়সা রাখতেই
আপনারা কোনো মতেই ভুলবেন না, 1 টাকা 2 টাকা হলেও আপনি সর্বদা রাখবেন। হ্যাঁ বন্ধুরা, এরপর যে বিষয়টি আমি আপনাদের অবগত করব সেটি হচ্ছে এই পবিত্র চৈত্র মাসে আপনারা কোনোদিন কোনো মতেই কাউকে টাকা হিসাবে ধার দেবেন না বা কারো কাছ থেকে টাকা হিসাবে ধার নেবেন না। এমনটা বিশ্বাস করা হয় যে নতুন বছরেই কোনো মতেই টাকা কিন্তু ধার দেওয়া নেওয়া করতে নেই। হ্যাঁ বন্ধুরা, আর আপনারা জানেন আর কদিন বাদই আসছি বৈশাখ মাস 1429 বঙ্গাব্দ। হ্যাঁ বন্ধুরা, তাই জানাবো আপনি যদি কোনো মানুষকে টাকা ধার দেন ভেবেচিন্তে ধার দেবেন, যাতে সেই মানুষটি আপনাকে চৈত্র মাসের মধ্যে টাকা শোধ করে দেয়, নতুবা একেবারেই নয়। আর আপনি তো একেবারে ধার নেবেনও না, কারণ বলা হয় যে চৈত্র মাসের মধ্যে আপনাকে যেমন শোধ করতে হবে, ঠিক তেমনই আপনি যদি সেই টাকা বৈশাখ মাসে গিয়ে শোধ করেন তাহলে মনে রাখবেন সারা বছর ধরে আপনাকে সেই অর্থের অভাবে পড়তেই হবে। এরপর যে বিষয়টি আমি আপনাদের অবগত করব সেটি হচ্ছে আপনারা টাকা পয়সা কখনোই অহেতুক বা অপব্যয় করবেন না। যেটুকু প্রয়োজন আপনি সেটুকুই কিনবেন, সেটুকুই ব্যবহার করবেন। মনে রাখবেন বন্ধুরা, সবার কপাল কিন্তু সমান এবং আপনার জন্যেও যে নির্দিষ্ট পরিমাণ টাকা নির্ধারিত আছে সেই নির্ধারিত টাকা যদি আপনি অপব্যয় করেন বা বাজে খরচ করেন তাহলে আগামী দিনে কিন্তু আপনাকে এর ফল ভোগ করতেই হবে। চলুন তাহলে এবার জেনে নেওয়া যাক আপনারা কোন জিনিসটি আপনারা মানিব্যাগে রাখতে কোনো মতেই ভুলবেন না এই পবিত্র চৈত্র মাসের যে কোনো একটি মঙ্গলবার। বন্ধুরা, মঙ্গলবার দিন আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠে আপনারা বাড়ির বাসি কাজ অন্যান্য কাজ সেরে নিয়েই স্নান পর্ব সেরে নিয়ে আপনি তুলসী তলায় জল অর্পণ করবেন। হ্যাঁ বন্ধুরা, এরপর আমি আপনাদের জানাবো আপনি তুলসী তলা থেকে 4টি তুলসী পাতা তুলবেন। কখনো একবারে 4টি তুলসী পাতা তুলবেন না। আপনারা ওং ভদ্রায় নমঃ, ওং ভদ্রায় নমঃ, ওং ভদ্রায় নমঃ এই মন্ত্রটি পাঠ করে আপনি একটা একটা করে পাতা তুলবেন। হ্যাঁ বন্ধুরা, আর আপনারা জানেন যে মঙ্গলবার মানেই হচ্ছে হনুমানজির বার, তাই এই দিন আপনি হনুমানজির পূজা আরাধনা করতে বা হনুমান চালিসা পাঠ করতেই আপনারা কোনো মতেই ভুলবেন না। এবং সেই যে আপনি তুলসী পাতা তুললেন, এই তুলসী পাতা পুজো আরাধনার সময় 3টি তুলসী পাতা আপনি হনুমানজির চরণে অর্পণ করবেন এবং অপর একটি তুলসী পাতা ভগবান শ্রীকৃষ্ণকে আপনি অর্পণ করবেন। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিকই শুনেছেন। এরপর আপনি যেটা করবেন আপনি পুজো আরাধনা করবেন। পুজো আরাধনা হয়ে যাওয়ার পর আপনি ভক্তি নিষ্ঠা শ্রদ্ধা আন্তরিকতার সঙ্গেই আপনি সেই 3টি তুলসী পাতা আপনি হনুমানজির চরণ থেকে নিয়েই আপনি কপালে বুকে স্পর্শ করিয়ে হনুমানজির উদ্দেশ্যে আপনার সকল মনস্কামনা মনোবাসনা জানিয়ে সেই জিনিসটি আপনার মানিব্যাগে সর্বদা রেখে দেবেন। হ্যাঁ বন্ধুরা, প্রতি 21 দিন অন্তর অন্তর আপনি যদি এই তুলসী পাতা পরিবর্তন করতে পারেন, আমি আপনাদের কথা দিচ্ছি আপনার নতুন বছরে অর্থাৎ বাংলার নতুন বছরই কোনোদিন টাকা পয়সার অভাব থাকবে না। হনুমানজির আশীর্বাদ কৃপায় জীবনে যেমন আপনার সৌভাগ্য ফিরবেই, ঠিক তেমনি মা লক্ষ্মীর আশীর্বাদ কৃপায় সবসময় মানিব্যাগে অর্থে পরিপূর্ণ থাকবেই। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে এবং আগামী দিনে যদি এমন সব ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেল অন করে রাখবেন এবং অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আজকের মতো বিদায়।